আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছে একটি কনসার্টের উদ্দেশ্যে। আর যে অনুষ্ঠানটি হবে সেটি হচ্ছে পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে 88তম বর্ষপূর্তিতে এই প্রথমবারই এই অনুষ্ঠানটি উদযাপন হতে যাচ্ছে। তো আমরা রোস্তম মার্কেট থেকে একটি অটো করে নিয়ে চলে যাচ্ছি সেই প্রোগ্রামের নিকট। সাথে আমার দেবর, ননদ এবং এক মামা ছিল। তো আমরা পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের 88তম বর্ষপূর্তি অনুষ্ঠানের এই প্রথম আয়োজন ছিল এটি। আর যেখানে সবাই আমন্ত্রিত ছিল এবং গেস্ট হিসেবেও অনেকের হাজব্যান্ড, ওয়াইফ, সবাই, বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে আসলে সবাই প্রেজেন্ট ছিল সেখানে। তো আমরা যখন ঢুকতেছিলাম তখন টিকিট দেখাতে হচ্ছিল, কারণ হচ্ছে গিয়ে আউট মানুষজনদেরকে ঢুকতে দেওয়া হবে যখন রাতের বেলা কনসার্ট শুরু হবে ঠিক তখনই। এর আগে সবাইকে রুলস মোতাবেক চলতে হবে। তারপর আমাদেরকে সকালের ব্রেকফাস্ট দেওয়া হয়। তো আমরা বসে সবাই ব্রেকফাস্ট সেরে নেই। ডিম ছিল, রুটি, পানির বোতল, কলা। খুবই ভালো ছিল খাবারের আয়োজনগুলো। দুপুরের খাবারও আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নেই তখন আমার দেবর আমাদেরকে ভিডিও বানিয়ে দেয়। আর হচ্ছে গিয়ে আশেপাশে সবাই খাবার দাবার নিয়ে খুব বিজি ছিল। সেখানে রোলস মোতাবেক চাও ছিল, মানে আমরা যে ঢুকেছিলাম সেই কাউন্ট টিকেটের মধ্যে ছিল সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, চা, ইভেন পিঠাপুলি ছিল। তো এদিক দিয়ে লটারি সিস্টেমও ছিল। তো মাহিরকে দিয়ে আমি একটি লটারি টোকেন কিনতে পাঠাই ওকে। তো সুন্দরভাবে টাকা দিয়ে কিনে নিয়ে আসে, যদিও লটারি পাইনি। তবে যাই হোক না কেন, এটার প্রাইস খুব বেশি ছিল, 100 টাকা। অন্যান্য জায়গাতে আসলে 20 টাকা, 50 টাকা এরকম থাকে। তো মাঝপথে আমরা একটু ব্রেকের জন্য পাশেই এক আন্টির বাসা ছিল, সেই আন্টির বাসাতে আমরা চলে যাই সবাই মিলে। যদিও রুবিনা, খাদিজা মানে আমার ননদদের পরিচিত ছিল। তো তারপর আমরা দুপুরের যখন খাবার দাবার দিচ্ছিল তখন তো আমরা চলে আসি। কিন্তু খুবই আফসোসের ব্যাপার, এখানে আমরা সবাই খাবার পাইনি। যদিও একটা খাবার কোনো রকমে কালেক্ট করতে পেরেছে, সেটা মাহেরের ক্ষুধা লাগছে এজন্য নিয়ে আসি। খাবারের মেনুতে ছিল গরুর মাংস, কাচ্চি, একটা করে রোস্ট, মিষ্টি, সালাদ, পানির বোতল, একটা করে কোক। এমনিতে মাশাআল্লাহ খাবার দাবার খুব ভালো ছিল, সাথে ফিরনিও ছিল, যেটা বলতে মনে ছিল না। তো মাহেরকে আস্তে আস্তে আসলে খাইয়ে দিই। খুবই ক্ষুধা পাইছে সবার। সকাল থেকে এখানে আমরা আসলে সাজুগুজু করে রেডি হয়ে চলে আসছি। এখন অনেক পরিমাণ ক্ষুধা পাইছে। একটা খাবার পাইছি, সেটা আমরা দুজন মিলে খাচ্ছিলাম। পাশাপাশি আমি আমার ননদকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। আশেপাশে যারা আসলে আগে গিয়ে লাইনে সিরিয়ালে দাঁড়িয়েছে তারাই খাবার পেয়েছে আর তারাই খাচ্ছে। আর অনেকে বসে আছে খাবারের জন্য ওয়েট করতেছে। মানে খুব হজবরল হয়ে গেছে। যদিও তখন থেকেই মানুষজন ঢুকতেছিল ভিতরে, যার কারণে এই অবস্থা হয়েছে। সারাদিনের প্রতীক্ষার প্রহর সবার এখন শেষ হলো, কারণ আপু এখন স্টেজে চলে আসছে। আর সবাই যে এত 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 পরিমাণ বেশি ভালোবাসে পড়শি আপুকে, সেটা আসলে না দেখলে বিলিভ করা যেত না। আপু খুব সুন্দর করে, খুব ভালো করে গান গাইছে, যার কারণে আসলে দর্শকদের এত বেশি সমারোহ ছিল তখন। এছাড়াও পড়শি আপুর গলার সাউন্ড আসলে অনেক বেশি মিষ্টি এবং সুমধুর ছিল, যার কারণে দর্শকরা ওনার অনেক বেশি ফ্রেন্ড ছিল। আপুর যে এত পরিমাণ ভক্ত ছিল চাঁদপুর উত্তরে, সেটা আসলে নিজ চোখে না দেখলে বিলিভ করা যেত না। আপু আগে থেকেও যদিও অ্যানাউন্স করে দিয়েছিল যে উনি আসতেছে। তার মধ্য থেকে দ্বিতীয় কথা হচ্ছে পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের এটাই ছিল ফার্স্ট প্রোগ্রাম।
যার কারণে লোকজন অনেক পরিমাণ বেশি হয়েছে। সারাদিন তো এত পরিমাণ লোকজন দেখি নাই ভাই, এখন এত পরিমাণ লোকজন আসলো কোত্থেকে। রাতের বেলা ড্রোনের এই ভিউটা আসলে খুবই অসাধারণ হয়েছে। স্কুলটাকে এত সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে সাজগোজ করিয়েছে যে যা চোখে ধাঁধানো দেখার মতনই। আমিও পড়শিয়াপুর একজন বড় ফ্রেন্ড ছিলাম আর সবার মতনই, কারণ আমি সেই শুধু ঢাকা থেকে চলে যাই হচ্ছে গিয়ে মাহবুবের স্কুলের এই প্রোগ্রামে আপু আসবে সেজন্য। যদিও ওর স্কুলের প্রোগ্রাম থাকতো, মানে এমনিতেই যদি প্রোগ্রাম থাকতো তাহলে অবশ্যই যাওয়া হতো না আমার, আপু আসবে সেজন্যই আসলে আমার যাওয়া হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।